বিধায়কদের সংখ্যা বাড়ছে এবং সেই দিক থেকে কিন্তু আজকে বিধানসভাতে ফিরহাদ হাকিম এসেছিলেন। তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে বেশ কিছুক্ষণ উপস্থিত ছিলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ফিরহাদ হাকিম তাদের সঙ্গে একজোটে কাজ করতে চান এবং তিনি নাকি তৈরি করেছেন যাদের ফিরহাদ হাকিম এ নিয়ে একটা কথা বলেননি। কারণ তিনি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে এ সম্বন্ধে কোনো মন্তব্য করবেন না। যদিও ঋতব্রত বলেছেন তাদের সামনে এখন 65 জন বিধায়কের সমর্থন রয়েছে এবং তারা বিধানসভায় কিভাবে বসবেন, কারণ একটা যে জটিলতা তৈরি হয়েছে যেটি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং হলফনামা চাওয়া হয়েছে বিধানসভার কাছ থেকে, সেই জায়গাতে ফিরহাদ হাকিমও কিন্তু একটা জল্পনা বাড়িয়ে রেখেছেন। তাহলেও কি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় সহকর্মীরা সব একে একে হাত ছেড়েছেন, তাহলে ফিরহাদ হাকিমও সেই একই পথে প্রতীক হলে তা নিয়েও প্রশ্ন রাজনৈতিক মহলে অনেক প্রশ্ন রয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।